নমস্কার সকল প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করব ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের ভিডিওর মূল পর্ব হলো নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু 2026 সালের জানুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ পর্যন্ত তাদের ভাগ্যচক্রের বিভিন্ন দিক আজকের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখে আশা করব আপনারা নতুন কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই ভিডিও দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার পুরনো বন্ধু এবং এই চ্যানেলের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। আজকের ভিডিওতে আর্থিক ভাগ্য, প্রেম ভাগ্য এবং পারিবারিক সম্পর্ক বা শনির দশা অথবা গ্রহের অবস্থান প্রত্যেকটি ছোট ছোট বিষয়কে নিয়েই বিস্তারে আলোচনা করব। সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনেক কিছুই অনুমান করতে পারবেন। তবে আসুন বন্ধু, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। নামের প্রথম অক্ষর যদি হয়ে থাকে এস লেটার দিয়ে শুরু, ইংরেজি বর্ণমালার এটি 19তম লেটার, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1 এবং এই 1 সংখ্যাতত্ত্ব হওয়ার কারণে আপনাদের মূল গ্রহ হলো সূর্য। সূর্যের সঙ্গে আপনারা কানেক্টেড বন্ধু। তাই আপনারা যদি সূর্যের আলো থাকতে কোনো কার্য করেন সেটা আপনার জন্য অত্যন্ত শুভ হয়। নতুন যে কোনো কর্ম পদক্ষেপের জন্য আপনি দিনের বেলায় কার্য করতে পারেন। আপনার কিন্তু শুভ রং, যখন কোনো শুভ জায়গায় কার্য করতে যাচ্ছেন তার জন্য আপনার শুভ রং সাদা বা ঘিয়া কালারটি খুব ভালো। এছাড়াও অরেঞ্জ, হলুদ এই রঙগুলো আপনার জন্য অনেক বেশি শুভ, অ্যাট্রাকটিভ। এছাড়াও যদি আউটফিটে কিছু লাল রাখতে পারেন এটাও আপনাকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে। এগুলো আপনার জন্য শুভ রং বন্ধু। এবং যদি সাদা পরিধান করে কোনো শুভ কর্মে যান তাহলে সেটা অবশ্যই ভালোভাবে সম্পূর্ণ হওয়ার একটি প্রবণতা বৃদ্ধি পায়। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয় তাহলে বর্তমান সময়টা আপনার জন্য একটু কঠোর। হ্যাঁ, সম্পর্কে ঘাত প্রতিঘাত বারংবার আপনাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আপনি যে যন্ত্রণা 2025 থেকে সহ্য করে চলেছেন সেই যন্ত্রণা আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই সময়। দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে বলবো নামের প্রথম লেটারটি যদি আপনার এস দিয়ে হয় তাহলে আবেগকে এই সময় কন্ট্রোল করে রাখা অত্যন্ত প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে বহু বাধা বিপত্তি সমস্যা আসবে, তবে যে ঘটনা ঘটছে বা ঘটবে সেটি আপনাদের ফেভারে, অর্থাৎ আপনাদের জন্য ভালো হবে। তাই যেটা হচ্ছে তাকে হতে দেবেন, আটকাবেন না। প্রেমের সম্পর্কে বাধা, প্রিয় মানুষটির সঙ্গে মনোমালিন্যতার সমস্যা যেমন ক্রিয়েট হতে পারে, ঠিক তেমনই আবার অপরদিকে যদি এমনটা কিছু না হয় তাহলে সম্পর্কের দৃঢ়তাকে বৃদ্ধি করবে এটি। দর্শক বন্ধু, আপনাদের এই বিষয়টি ক্লিয়ারলি বলি, আপনারা যদি দাম্পত্য জীবনের মধ্যে থাকেন তাহলে দাম্পত্য জীবনে বর্তমান সময় সুখ, সমৃদ্ধি, শান্তি এবং ভালোবাসা সব কিছুই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি কোনো কারণে আপনি নিজের প্রথম প্রেমের সঙ্গে সময় কাটান বা তার সঙ্গে আপনি আছেন এমনটা হয় তাহলে আপনার বর্তমান সময়টা একটু স্ট্রাগলিং হতে পারে, এই বিষয়টি খেয়াল রাখবেন। এছাড়াও আর্থিক ক্ষেত্র নিয়ে বিশেষ কিছু বিষয় তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। এই যে 2026 সালের জানুয়ারি মাসের 10 থেকে 20 তারিখ রয়েছে, এই সময়ের মধ্যে আপনার আর্থিক ভাগ্যে উত্থান পতন আপনি অনেক বেশি দেখবেন। টাকা পয়সা হাতে এসেও দেখবেন কোনোভাবে যেন আসছে না। সম্পর্কে এর প্রভাব পড়বে অনেক বেশি। পারিবারিক সম্পর্কেও এর ছোটোখাটো প্রভাব আপনি দেখতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা কর্মের চাপ অনেক বৃদ্ধি পাবেন, বৃদ্ধি হবে আপনাদের জন্য। কার্যের ক্ষেত্রে আপনার দায়িত্ব জ্ঞান বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু এর প্রভাব আপনার উপর, আপনার পরিবারের উপর পড়বে। আর্থিক ক্ষেত্রে হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা একেবারে নেই এটা বলা ভুল হবে, তবে টাকা পয়সা থাকলেও সেটি ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বা
একেবারে সেই টাকাটি আপনি ব্যবহার করতে না পারার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাবে। ব্যবহার করতে না পারা অর্থাৎ টাকাটি অপ্রয়োজনীয় বিভিন্ন বিষয় খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও টাকা পয়সা কিন্তু লাভবান হওয়ার যে মুহূর্ত সেটা খুব কম থাকবে। আপনি যদি ভাবেন এই সময় আপনি অনেক কার্য করবেন আর অনেক লাভ করবেন, এটা হয়তো হবে না। কিছু ক্ষেত্রে ইউনিভার্সের জন্য, এটা আপনার জন্য নয়, ইউনিভার্স থেকে আপনার কিছু ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু। তবে কর্ম কন্টিনিউ করে যেতে পারলে আপনারা তার শুভ ফল অবশ্যই পাবেন। কর্মকে অবশ্যই করতে হবে, কর্ম ছাড়া হবে না। যদি আপনি ভাবেন যেহেতু বর্তমান সময়ে কিছু লাভ হচ্ছে না বা আপনি সঠিকভাবে কর্ম করতে চাইছেন না, তাহলে ভুল করবেন। কর্ম যদি সঠিকভাবে না করেন সমস্যা ক্রিয়েট হবে বন্ধু। এই বিষয়টি খেয়াল রাখবেন। কন্টিনিউয়াসলি কর্ম করা অত্যন্ত প্রয়োজন। তাদের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন ঘাত প্রতিঘাতই থাকুক না কেন, সম্পর্কের জন্য আবেগকে কন্ট্রোল রাখা অত্যন্ত প্রয়োজন। এবং কিছু ক্ষেত্রে দেখবেন দায়িত্ব বৃদ্ধি পাবে। চেষ্টা করুন এগিয়ে যাওয়ার। এবং এই যে অমাবস্যার রাত আপনি এখন সহ্য করছেন, বিশ্বাস করুন এই অমাবস্যার রাত খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্থাৎ খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে। আর্থিক উন্নতি, আপনার অর্থের প্রগতি, প্রত্যেকটি বিষয় এই 2026-এই হবে। এই 2026-এ আপনার উত্থান রয়েছে, পতন রয়েছে। বর্তমান সময়টা যতটা কঠিন এবং পরিশ্রমের মধ্য দিয়ে যাচ্ছে, আপনি এর ভালো রেজাল্ট অবশ্যই পাবেন বন্ধু। তাই নিজেকে সংযত রেখে কর্ম করুন। কর্মে উন্নতি আপনার হবে এবং আপনি আপনার নিজের মধ্যেও উন্নতিকে ঘটাতে পারবেন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধু। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান বা যদি এই ভিডিওটা থেকেও কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকে, সেটা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। যদিও একটু দেরি হয়ে যায়, সময়ের অভাবে হয়তো সঠিক সময় আপনাদের সঠিক উত্তর দিতে পারি না, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি বিষয়কে নিয়ে দেখার এবং আপনাদের সঙ্গে কথা বলার। যদি কোনো কারণে কমেন্টে বোঝানো সম্ভব না হয়, আমি ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনাদের বিষয়গুলি বুঝিয়ে দেব। এবং এই যে চ্যানেলটি রয়েছে এটি নিউমেরোলজির উপর ভিত্তি করে মূল চ্যানেল। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে তাদের নিউমেরোলজি গণনা সাধারণত এই চ্যানেলের মূল উদ্দেশ্য। যদি আপনার নামটি এস দিয়ে হয় বা আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনি উপকৃত হবেন বন্ধু। ধন্যবাদ প্রত্যেককেই।